ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আর এ যুদ্ধের প্রথম দিকের হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তীতে ইরানের অস্তিত্ব রক্ষায় দ্রুত ইরানের নতুন নেতা হিসেবে খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়। আর তারপরই ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছেন তিনি। তবে সম্প্রতি পাল্টা হামলায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরই মধ্যে মোজতবা খামেনিকে লক্ষ্য করে কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছে, মোজতবা খামেনির অবস্থান বা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিলে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার দেয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। কর্মসূচিটির ব্যানারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সহ দেশটির প্রভাবশালী নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অধীনস্থ ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি এবং প্রভাবশালী রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সহ শীর্ষ কর্মকর্তারা। ব্যানারে বলা হয়েছে, এসব ব্যক্তি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও নির্দেশনার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের দাবি, এই শাখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন সামরিক ও গোপন অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখে। এদিকে রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচি জানিয়েছে, এসব ব্যক্তি বা তাদের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে যে কেউ নিরাপদ ও এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যমে তাদের কাছে তথ্য দিতে পারবেন। উপযুক্ত তথ্য দিলে সর্বোচ্চ $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার দেয়া হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দ্রুততার সঙ্গে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোজতবা খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।